আসসালামু আলাইকুম। মুজিবনগর আমরু কানন থেকে সবাইকে স্বাগতম। তো হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি, তখন যদি বলা থাকে চেক মারফত ভাড়া প্রদান, অনেক সহজ একটি লেনদেন, তাই না? চেক মারফত ভাড়া প্রদান, তো এটার জাবেদা কী হবে? চেক মারফত যদি ভাড়া প্রদান করি, তাহলে দুইটা পক্ষ, একটা হচ্ছে ভাড়া আর আরেকটা হচ্ছে ব্যাংক। চেক প্রদান করলে ব্যাংক জমা কমে যাবে, সেজন্য আমরা জাবেদা করব ভাড়া হিসাব ডেবিট বা ভাড়া খরচ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি, চেক মারফত ভাড়া প্রদান, এটার জাবেদা হবে ভাড়া খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন যদি চেক মারফত বেতন প্রদান করা হয়, তাহলে কি হবে? তাহলে জাবেদা করব বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চেক মারফত বিজ্ঞাপন বিল প্রদান, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চেক মারফত মনিয়ারি ক্রয়, তাহলে জাবেদা করব মনিয়ারি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চেক মারফত মজুরি প্রদান, তাহলে জাবেদা করব মজুরি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ চেক প্রদান করলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, আর যাহার জন্য চেক প্রদান করতেছি ওইটা ডেবিট। সেজন্য চেক মারফত ভাড়া প্রদানের জাবেদা হবে ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ধন্যবাদ সবাইকে।